আব্বা আব্বা বাজান আইছো? হ্যাঁ যে আনলাম। কই গেছিলে বাজান? ওই যে একটু টাউনে গেছিলাম। টাউনে গেছিলে? হ্যাঁ হ্যাঁ আব্বা ওই যে কালকে যে বলছিলাম যে একটা উপহার নিয়ে আইও, আমি আমার বন্ধুর বাড়িতে যাবো, আমার এক বড় লোক বন্ধু আছে, ওর বাড়িতে যাবো। তুমি উপহারটা আনছিলা? হ্যাঁ আনছি তো আব্বা। তাহলে আব্বা আমি আমার ওই বড় লোক বন্ধুর কাছে যাইয়া আমার বন্ধুরা দেখে আই, খুব ভালো মানুষ, হ্যাঁ, অত্যাধিক বাবা। ভালো মানুষ। হ্যাঁ শুনলাম তোমার বন্ধু নাকি অনেক বড় লোক মানুষ। হ্যাঁ আব্বা, তুমি গেলে কি তারা কি চিনবো? তুমি জানো না আব্বা, ও খুব ভালো মানুষ। একসাথে লেখাপড়া করছি, প্রাইমারি থেকে স্কুল, হাই স্কুল উঠলাম, হাই স্কুল থেকে কলেজ পর্যন্ত গেলাম, তারপরে ওই বিদেশ গেল গা, তারপরে আমি তো না আমি রয়ে গেলাম আর কি। খুব ভালো মানুষ। আমার গেলে তুমি রাতে ধারণা করো তো, এই ধারণা তোমাদের পুরোপুরি ভুল। আমাকে চিনবে, আমি অনেকদিন যাবো তোরকে আমি মিস করি, বুঝছো? তো এই জন্য আমি বলছি যে আজকে যাই, আর একটু যাই, একটু দেখে গা। তুমি না বাবা কইছিলা কালকে যে একটা গিফট আনে দিও হ্যাঁ, হ্যাঁ। আমার তোমার বড় লোক বন্ধু যাবা। জানো। আমি একটা রায় আইনে রাখছি, তুমি সেটা নিয়ে যায় ভালোভাবে বুঝায় বইলো যে আমার একটা চাকরির ব্যবস্থা করে দিও। আচ্ছা বাবা, ঠিক আছে, তাহলে ওই কি করো, ওই তুমি গিফটটা দাও। দাও। গিফটটা তাহলে নিয়ে আসি, তুমি হ্যাঁ, দাঁড়াও। হ্যাঁ। ঠিক আছে বাবা, নেও এটা নিয়ে তারে বোঝায়া গেলে তো খুশি হবো মনে হয় না? চিনবো তো? খুশি হবো, চিনবো চিনবো হ্যাঁ? চিনবো। দেখো বড় লোকের না গরিব চিনে না। আপা তোমার অনেক ধন্যবাদ, তোমার অনেক ধন্যবাদ। আমরা গরিব হলেও কিবো ওরকম ধরনের লোক না। তাই নাকি? ওই যে সাবেদ কাকা ছিল না, হ্যাঁ, হ্যাঁ, সাবেদ হ্যাঁ। কাকার ফুলা। ও তাহলে তো ভালো মানুষ, হ্যাঁ, আর বাবা খুব ভালো মানুষ, আমার বন্ধু মানুষ ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যাই বাবা, আচ্ছা তুমি ঠিক আছে, এই যাও। দোয়া করো। আচ্ছা ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকে যাচ্ছেন? এই আপনার স্যার আমার বন্ধু, আমি তার কাছে আসছি। আপনার লেবাস দেখে তো মনে হয় না ভাই। আপনি যদি আমার বিশ্বাস সারা না করেন, আপনার স্যারকে যায় বলেন গুণগাঁও থেকে সজল আসছে। না ভাই, ভাওতাবাজি করার সময় পান না। যান 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 পরে আসেন। না আপনি ভাই ভারতাবাদী না, আমার বন্ধুকে আমি দেখতে আসছি। আপনি যান, আপনার স্যারকে বলেন যে গণগাঁও থেকে বা সজল সব আসছে। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আচ্ছা ভাই, আমি স্যারের অনুমতি নিয়ে আসি, আচ্ছা ভাই, তারপরে। জি। আসসালামু আলাইকুম স্যার। স্যার একটু ব্যস্ত আছেন, আপনার সঙ্গে পরে দেখা করবেন। ও আচ্ছা। আমি আগে আপনাকে বললাম যে স্যার আপনার সঙ্গে দেখা করবেন না, এই আপনার একটু ভাওতা দেওয়া ঠিক হয় না ভাই। যান, চলে যান। আচ্ছা ঠিক আছে, এরকম আর করবে না। তা যাই তো, আসসালামু আলাইকুম। হ্যাঁ কাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আসছিল? বনগ্রাম থেকে আপনার একজন বন্ধু আসছে। আচ্ছা ডাকেন। নাই তো মনে হয় চলে গেছে। চলে গেছে। আচ্ছা লোকটা কেমন ছিল? মিডিয়াম লোকটা ছিল, শ্যামবর্ণের, হাতে একটা গিফট ছিল, সাদা সিধে লোক, সাধারণ পরিবার। সজল আসছিল, ওর সাথে আমার দেখা করতেই হবে। আপনি থাকেন, আমি আসতেছি। আচ্ছা আচ্ছা। সজল, সজল, সজল আছিস নাকি? কি আসছে? কাকা সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা ভালো আসছে? আছেন? সজল বুধাই গেছিল আমার এনে। হ্যাঁ সকালে তো ভাই রয়ে গেছে, ওই সজল কই আমার সাথে দেখা না করে চলে বললো আসলো। আমাকে আমার বন্ধুর বাসায় যাবো, বন্ধুর সাথে অনেকদিন ধরে দেখা করি না, ঘুরে আসি গে। তো এখন তো বাড়িতে আসেন নাই। আমি বিদেশে কথা বলতেছিলাম, 5 মিনিট সময় লাগছে, এর মধ্যে এসে দেখি সজল নাই। তো ভাবলাম যে নিশ্চয়ই কোনো জরুরি কাজের জন্য আমার সাথে দেখা করতে গেছে, সেই জন্য সরাসরি চলে আসলাম। আরে আরে সজল, ভালো আছিস? এই তো তুই 5 মিনিট ওয়েট করতে পারলি না? না আমি আসলে বন্ধু তোমার ওখানে গেছিলাম, দেখলাম
তুমি অনেক বড় লোক মানুষ, আমার বন্ধু বান্ধবের সাথে কাজ করতেছ, ফোনে কথা বলছ, তা আমি দেখে আমি আর কি আশা করছি যে তুমি যদি আমাকে এই গ্রহণ করতে না পারো, আরে দোস্ত, কি বলিস, তুই আমার ছোটকালের বন্ধু, তোকে ভুলে যাব আমি? না আসলে আমি সেটা ভাবিনি, আসলে আমার নিজে থেকে আমি এরকম একটা নিয়েছি যে যদি আমার বন্ধু আমাকে আসলে অ্যাভয়েড করে দেয় তাহলে আমি খুব ব্যথা পাবো, যার ফলে আমি ফিরে এসে বসছি। আচ্ছা বন্ধু, কি কাজের জন্য গেছিস বল? আমি আসলে অনেকদিন যাবৎ তোমাকে দেখি না, মূলত আমি তোমাকে দেখতেই গেছি, এই ছোট্ট একটা গিফট নিয়ে গেছিলাম তোমার কাছে, তোমাকে দেওয়ার জন্য। তুমি এই গিফটটা গ্রহণ করো বন্ধু। আচ্ছা আর ঠিক আছে। আসলে আসলে আর কোনো কিছুর জন্য না, আমি এমনি খুব ভালো আছি, সুন্দর আছি, আমি জাস্ট তোমাকে দেখতে গেছিলাম, এই আর আরে কি। বন্ধু, আচ্ছা এখন কাকা, বাগান, তোমরা ছোটকালের বন্ধু, তোমরা ছোট তুমি একসঙ্গে লেখাপড়া করছো, একসঙ্গে চলাফেরা করছো। এখন আমার ছেলেটা বেকার, যদি পারো তার একটা ছোট্টখাটো একটা চাকরি হলো, যাতে ডাল ভাত খায়া জীবন যাপন করতে পারে। আচ্ছা ঠিক আছে চাচা, আমার কোম্পানিতে ও কালকে যাই জয়েন করবে, আর আপনারা এখানে থাকার দরকার নাই, আমি কালকে গাড়ি পাঠিয়ে দিব, সকালবেলায় আপনারা সবাই সবকিছু নিয়ে চলে আসবেন। আরে এত ঋণ আমি কিভাবে শেষ করবো? আরে বন্ধু, এটা কোনো ব্যাপারই না, তুই আগে বলবি না? হ্যাঁ, আসলে আমি সেটা ভাবি নাই যে তোর এত মহৎ, আমি জানি ছোটকাল থেকে যে তুই অনেক মহৎ, অনেক মহান, আর আমি ওই সাহস নিয়েই তোর কাছে গেছিলাম বন্ধু। তাহলে কাকা, কালকে আমি সকালে গাড়ি পাঠাবো, আপনারা সবাই চলে আসবেন। আচ্ছা যেমনই ঠিক আছে, কিন্তু বাবা আসছো অনেকদিন পরে, একটু কিছু মুখে দেওয়া যাবে। কাকা, একটু plate কর ভাই। আমি অনেক লোক বসায় রেখে আসছি, অনেক কাজ আছে, কালকে ইনশাল্লাহ আমার বাসায় সবাই মিলে একসাথে খাবো। তোমার তো বসার দেওয়ার মতো আমার ঘরে কিছু না। আচ্ছা কাকা, সমস্যা নাই, কালকে সবাই আমার বাসায় একসাথে খাবো, ঠিক ঠিক আছে? আছে। আচ্ছা বন্ধু আসি, আচ্ছা কাকা আসি, আসসালামু আলাইকুম বন্ধু, আসি তাহলে, হ্যাঁ? আচ্ছা আল্লাহ হাফেজ। আল্লাহ